আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য ও তাওয়াক্কুল। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন একজন অত্যন্ত ধনী ও নেক মানুষ। তিনি আল্লাহর বান্দাদের সাহায্য করতেন, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং কখনো অহংকার করতেন না। আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ, সন্তান সন্ততি ও সম্মান দিয়েছিলেন। তিনি ছিলেন ধৈর্যশীল, কৃতজ্ঞ ও সৎ চরিত্রের এক উজ্জ্বল উদাহরণ। শয়তান আল্লাহর দরবারে এসে বলল, আইয়ুব, শুধু এই জন্যই আপনার এত বড় বান্দা, কারণ আপনি তাকে সব দিয়েছেন, ধন, সন্তান, সুখ। আপনি যদি তার সবকিছু কেড়ে নেন, তবে সে আপনাকে ভুলে যাবে। আল্লাহ জানতেন আইয়ুব আলাইহিসসালামের ঈমান কতটা দৃঢ়, তাই তিনি শয়তানকে অনুমতি দিলেন তাকে পরীক্ষা করার জন্য। বিপদের সূচনা। প্রথমে আইয়ুব আলাইহিসসালামের সব গবাদি পশু মারা গেল। এরপর তার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। ভয়াবহ ঝড়ে সব সন্তান মারা গেল। তিনি নিজেও এক কঠিন ও বিবর্ণ রোগে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে তার শরীর ফুলে গিয়েছিল, চামড়া উঠে যাচ্ছিল, কেউ তার পাশে দাঁড়াত না। শুধু একজন, তার স্ত্রী, তাকে ত্যাগ করেননি। ধৈর্যের পরাকাষ্ঠা। সব হারানোর পরও আইয়ুব আলাইহিসসালাম একবারও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং তিনি বলতেন, আমার রব যখন দিয়েছিলেন তখন আমি শুকরিয়া করেছিলাম, এখন তিনি পরীক্ষা নিচ্ছেন, আমি ধৈর্য ধরছি। তিনি দিনের পর দিন দোয়া করতেন, কিন্তু আল্লাহর কাছে কোনো দাবি করতেন না, শুধু প্রার্থনা করতেন। আল্লাহর রাহমত। অবশেষে আল্লাহ আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন। তিনি ফেরেশতাকে পাঠালেন এবং বললেন, জমিনে তোমার পা মারো। আইয়ুব আলাইহিসসালাম জমিনে পা মারলেন, সঙ্গে সঙ্গে সেখানে একটি ঝর্ণা সৃষ্টি হল। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন ও পান করলেন। সঙ্গে সঙ্গে তার রোগ নিরাময় হয়ে গেল, তার চেহারা আগের মতো সুন্দর হয়ে গেল। আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন। আগের চেয়েও দ্বিগুণ ধন সম্পদ, সুন্দর ও নেক সন্তান, সমাজে আবার সম্মান ও মর্যাদা।